হচ্ছে মেকানিক্সের পূর্বে কিছু ক্লাসে আলোচনা করেছি এবং আজকে মেকানিক্সের ভারকেন্দ্র অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করার জন্য যে সকল ফর্মুলা দেখতে হয় আমরা চেষ্টা করব সেই সকল ফর্মুলাগুলো দেখার জন্য। তো ভারকেন্দ্র কাকে বলে? ভারকেন্দ্র হচ্ছে পৃথিবী প্রতিটা বস্তুকেই তার নিজের দিকে আকর্ষণ করে। তো একটা বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে এবং সেই বলটা বস্তুর যে বিন্দুতে ক্রিয়া করে সেই বিন্দুকে বলা হয় ওই বস্তুর ভারকেন্দ্র। যেমন একটা বস্তুর সকল জায়গাতেই তার ভর আছে এবং সকল জায়গাতেই কিন্তু পৃথিবী তাকে আকর্ষণ করে, কিন্তু এই বস্তুর মধ্যে এমন একটি বিন্দু আছে যেখানে যে বিন্দুতে এই ভারগুলা ক্রিয়া করে, অর্থাৎ ওই বিন্দুতে যদি আমি সাপোর্ট দিতে পারি তাহলে ওই বিন্দু সাপোর্টের কারণে পুরো বস্তুটা এখানে স্থির অবস্থায় থাকবে। তো যে বিন্দুতে সাপোর্ট দিলে বস্তুটা স্থির অবস্থায় থাকে সেই বিন্দুকে বলা হয় ভারকেন্দ্র। তো ভারকেন্দ্র নির্ণয় করার জন্য আমরা হচ্ছে যদি এমন একটি বস্তু থাকে, ধরি এটা একটা বস্তু, এই বস্তুর আমরা তিনটি তল দেখতে পাচ্ছি, যে এই একটি তল, এই একটি তল আর এই একটি তল। এই তিনটা তলের তিনটা বিন্দু আমরা যদি নির্ণয় করি, তিনটা তলের তিনটা ভারকেন্দ্র যদি নির্ণয় করার পরে এই তিনটা বিন্দু যে বিন্দুতে যুক্ত হবে সেই বিন্দুকে বলতে পারবো আমরা ওই বস্তুর ভারকেন্দ্র। যেমন আমি যদি তিনটা বিন্দুকে পিছন দিকে বর্ধিত করি তাহলে ধরি এই তিনটা বিন্দু এই মধ্যবিন্দুতে যুক্ত হয়, তাহলে এই যে মধ্যবিন্দু আছে এই মধ্যবিন্দু হবে এই বস্তুর ভারকেন্দ্র। অর্থাৎ ভারকেন্দ্র নির্ণয় করার জন্য আমরা যে জ্যামিতিক শেপগুলো আছে এই শেপগুলোর ভারকেন্দ্র কোথায় হয় সেটা দেখব এবং এই জ্যামিতিক শেপগুলো ব্যবহার করে একটা ইররেগুলার শেপের ভারকেন্দ্র নির্ণয় করার চেষ্টা করব।